আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি আসলে খোলামেলাভাবে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসুন বিষয়গুলোকে আমরা একটু দেখি এবং বিষয়গুলোকে পর্যালোচনা করি। প্রথম বিষয়টি হচ্ছে তিনি বলেছেন, একজন সন্তানহারা পিতা যদি মামলা করতে চায় তাকে বাধা দেওয়ার বা বারণ করার অধিকার ডক্টর ইউনূস বা আমাদের নেই। আমরা কাউকে মামলা করতে উৎসাহিত করছি না, শুধু নিশ্চিত করব বিচার যেন ঠিকমতো হয়। এই কথার দ্বারা তিনি আসলে বিচার বিভাগকে যে স্বচ্ছতার আওতায় আনা হবে বা হচ্ছে, এই প্রক্রিয়া চলছে, সেই বিষয়ে কিন্তু তিনি বলেছেন। কেউ যদি বিচার করতে যায়, বিচারটা যেন সঠিক হয়, সঠিক পন্থায় যেন বিচারটা সেই ভুক্তভোগী পরিবার বিচার কার্যক্রম যেন চালাতে পারে নির্দ্বিধায় এবং সেই বিচারের যেন সেই বিচারের যেন সঠিক রায় তারা পায়, সেটি কিন্তু এই সরকার নিশ্চিত করবে। তিনি আরেকটি বিষয় সম্পর্কে বলেছেন যে এত বেশি দুর্নীতি, অনিয়ম, অবিচার হয়ে এসেছে, এত রকমের সমস্যা যে দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে সপ্তাহে 7 দিনই অফিস করছি, বাসায় ফিরে গভীর রাত পর্যন্ত কাজ করছি, তারপরেও মনে হচ্ছে আরো অনেক কাজ করা দরকার। দেখুন কিভাবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জায়গাকে ধ্বংস করা হয়েছে। যে তিনি বলছেন সপ্তাহে শুক্র শনি নেই, 7 দিন ধরেই তিনি কাজ করছেন, 10-12 ঘন্টা করে কাজ করছেন, উপরন্তু বাসায় গিয়ে রাত্রের দীর্ঘ একটি সময় পর্যন্ত কাজ করছেন। এত কাজ করার পরেও তিনি কাজ শেষ করতে পারছেন না। প্রত্যেকটা রন্দে তিলে তিলে প্রত্যেকটা ছোট ছোট পর্যায়ে দুর্নীতি এমনভাবে ঢুকে গিয়েছে, এমনভাবে অপশাসন চালানো হয়েছে যে এত কষ্ট করে, এত সময় ব্যয় করে তারপরেও কাজ শেষ করা যাচ্ছে না। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ সরকার রিমাইন্ড 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। একে তো 11,30,000 কোটি টাকা পাচার করেছে, দেশকে ফকির বানিয়ে দিয়ে গেছে, তার উপরে 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। চিন্তা করা যায়? 18 আর 11 একটু যোগ দিন তো, হিসাব করে দেখুন হিসাব মেলে কিনা এত টাকা। পরিসংখ্যানগুলো বলতে অনেক সহজ হলেও বিষয়টা এত সহজ না। একে তো দেশ ফকির, দ্বিতীয়ত ঋণের বোঝা এতটা ভারী যে ঋণের সুদ প্রদান করতে করতে দেশ যে কোন পর্যায়ে যাবে এটা আসলে বলে বোঝাতে পারছি না। ঋণের ঘানি টানতে টানতে দেশ আদতে ঠিক কতটা সময় পর সুস্থ অবস্থায় ফিরবে এটা নিশ্চিত করলে আসলে কেউ বলতে পারছে না। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, তিনি আরো বলছেন, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন সবাই যদি বলে এতদিন আমরা প্রকল্পে ছিলাম, আমাদের এখনই রাজস্ব খাতে নিয়ে যান, সেটা কি সম্ভব? উনি বলেছেন যে ব্যাংক ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যেভাবে ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে, যেভাবে ঋণের পরিমাণ বেড়ে এত হাজার হাজার কোটি টাকা দাঁড়িয়েছে, লাখ লাখ কোটি টাকা দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে যদি
কেউ আসলে তাদেরকে বলেন রাজস্ব খাতে নিয়ে যেতে। এটা আসলে হাস্যকর একটি বিষয় হবে। এই ঋণগুলো কাটিয়ে কতটুকু তারা উঠতে পারবেন, এটা আসলে একটি ভাববার মতো বিষয়। এত ঋণ, এত বোঝা নিয়ে এত সুদ টানতে হবে, এই বিষয়গুলো ভাবতেই গা হিম হয়ে আসছে। আসলে আমরা কোন দেশে ছিলাম এতদিন? ভাবা যায়? আমাদেরকে বিক্রি করে দিত ভাই। আমাদেরকে আর কিছুদিন গেলে বিক্রি করে দিত, বিক্রি করে দিত।